আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা অস্ট্রেলিয়ার সাব ক্লাস 482 ভিসার অ্যাপ্লিকেশনটা দেখব অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এটা হচ্ছে স্কিল ইন ডিমান্ড, স্ট্রিমটা হলো কোর স্কিলস। আমি এখন ইমি অ্যাকাউন্টে রয়েছি। কিভাবে একটা ইমি অ্যাকাউন্ট করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে। এই ভিডিও ডিসক্রিপশনে আমি ইমি অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব। দেখে আপনি ইমি অ্যাকাউন্টটা ওপেন করবেন। ইমি অ্যাকাউন্টে সাইন ইন করলে ঠিক এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে নিউ অ্যাপ্লিকেশন, এরপর দেখতে পাবেন 482 স্কিল ইন ডিমান্ড। এখান থেকে 3টে ক্যাটাগরি রয়েছে। আমরা দেখব স্কিলস ইন ডিমান্ড ভিসা 482। এখানে টোটাল 21টা স্টেপ কমপ্লিট করে আমাদেরকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। একটা চেক মার্ক করব, নেক্সটে যাব। কারেন্ট লোকেশন দিতে হবে বাংলাদেশ, যে কান্ট্রিতে আপনি রয়েছেন, লিগ্যাল স্ট্যাটাস সিটিজেন। স্কিল অ্যাসেসমেন্ট, আপনি যে ক্যাটাগরিতে যাবেন এই ক্যাটাগরিতে স্কিল অ্যাসেসমেন্ট প্রয়োজন রয়েছে কিনা। স্কিল অ্যাসেসমেন্ট নিয়ে আমার আলাদা একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। এক্ষেত্রে ধরুন বোঝার জন্য আমার স্কিল অ্যাসেসমেন্ট প্রয়োজন নেই। অ্যাপ্লিকেন্ট ডিক্লার দ্যাট দে আর নট রিকোয়ার্ড টু আন্ডারটেক এ ম্যান্ডেটরি স্কিল অ্যাসেসমেন্ট। আমার কোনো স্কিল অ্যাসেসমেন্ট প্রয়োজন নেই, আমি জাস্ট এটা বোঝার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনার স্কিল অ্যাসেসমেন্ট প্রয়োজন হয় তাহলে আপনি ইয়েস দিবেন। মোস্ট ইম্পর্টেন্ট, নমিনেশন ডিটেলস, গিভ ডিটেলস দ্য রিলেটেড নমিনেশন। ওকে, রেফারেন্স নাম্বার দিতে হবে। দেখুন এখানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে নমিনেশন অ্যাপ্লিকেশন আইডি আর একটা হচ্ছে নমিনেশন অ্যাপ্লিকেশন ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার, টিআরএন। এই নাম্বারটা আপনি কোথায় পাবেন? যখন কোম্পানি আপনার জন্য অ্যাপ্রুভাল, নমিনেশনের জন্য অ্যাপ্লাই করবে তখন একটা নাম্বার পাওয়া যায়, এটা কোম্পানি আপনাকে দিবে। সো আমি এখান থেকে আইডিটা লিখে দিচ্ছি, নেক্সটে যাব। এই পর্যায়ে আমাদেরকে অ্যাপ্লিকেন্টের প্রাইমারি ডাটাগুলো দিতে হবে, যেমন পাসপোর্টের তথ্য অনুসারে আপনার সারনেম, গিভেন নেম, সেক্সটা দিয়ে দিবেন, ডেট অফ বার্থ দিয়ে দিবেন, পাসপোর্ট নাম্বার দিবেন, কান্ট্রি অফ পাসপোর্ট, পাসপোর্টটা কোন দেশের, ন্যাশনালিটি অফ পাসপোর্ট হোল্ডার বাংলাদেশ, ডেট অফ ইস্যু, কত তারিখে এটা ইস্যু হয়েছে, কত তারিখে এটা এক্সপায়ারি হবে, ইস্যুইং অথরিটি বাংলাদেশ, অস্ট্রেলিয়ান ভিসা গ্র্যান্ড নাম্বার, এটা আমাদের নেই। যাদের অলরেডি অস্ট্রেলিয়ার ভিসা রয়েছে তাদেরকে ইয়েস দিয়ে ডাটাটা ফিল আপ করতে হবে। এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন, ইয়েস অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাডে চলে যাবেন। অ্যাডে গিয়ে এনআইডি কার্ডের তথ্য অনুসারে আপনার ফ্যামিলি নেম, গিভেন নেম, এনআইডি কার্ড নাম্বার, কান্ট্রি অফ ইস্যু বাংলাদেশ, ডেট অফ ইস্যু থাকে, এক্সপায়ারি ডেটটা থাকে না, এটা না দিলে নো প্রবলেম। এক্ষেত্রে আমি ক্যান্সেল করে দিচ্ছি, আমি এই ডাটাটা ফিল আপ করবো না। আফটার দ্যাট প্লেস অফ বার্থ দিতে হবে, প্রথমে টাউনটা দিবেন, স্টেট দিবেন, কান্ট্রি অফ বার্থ, কোন দেশে জন্মগ্রহণ করেছেন, রিলেশনশিপ, আপনি কি ম্যারিড আনম্যারিড, এই অপশনগুলো সিলেক্ট করে দিবেন। আদার নেমস, স্পেলিং, আপনার অন্য কোনো নাম রয়েছে কিনা, অনেকে থাকতে পারে অফিসিয়াল নাম, নট নিক নেম, এই ক্ষেত্রে আমার নেই। সিটিজেনশিপ, আমি বাংলাদেশের নাগরিক। ইজ দিস অ্যাপ্লিক্যান্ট এ সিটিজেন অফ এনি আদার কান্ট্রি, বাংলাদেশের বাইরে আপনি অন্য কোনো দেশের সিটিজেন কিনা, নো। ইজ দিস অ্যাপ্লিক্যান্ট কারেন্টলি স্টেটলেস, নো, এটা আমি নো করে দিচ্ছি। সরি, এখানে বাংলাদেশের নাগরিক, আমি এই অপশনটা ক্লিক করতে হবে, ভুল হয়ে গেল। ওকে, অন্য কোনো দেশের নাগরিক না আমি। আদার পাসপোর্ট অর ডকুমেন্টস ফর ট্রাভেল, এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি, প্রয়োজন নেই। আদার আইডেন্টিটি ডকুমেন্ট, অন্যান্য আইডেন্টিটি ডকুমেন্টগুলো আপনি অ্যাড করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, নিকাহনামা, ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এগুলো। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। হেলথ এক্সামিনেশন, হ্যাজ দিস অ্যাপ্লিক্যান্ট আন্ডারটেক এ হেলথ এক্সামিনেশন ফর অ্যান অস্ট্রেলিয়া ভিসা ইন দ্য লাস্ট 12 মান্থ, গত 12 মাসে আপনি অস্ট্রেলিয়ার জন্য কোনো মেডিকেল এক্সাম দিয়েছেন কিনা, নো। নেক্সটে যাব। ছোট্ট একটা কনফার্মেশন দিতে হবে, আমি যে ডাটাগুলো ফিল আপ করেছি এটা সঠিক রয়েছে কিনা, যদি থাকে ইয়েস অপশনে ক্লিক করব, চাইলে এটাকে মডিফাইও করতে পারি। নেক্সটে যাব। আমরা যে ডাটাগুলো শেয়ার করেছি এগুলো চাইলে আমরা সেভ করে রাখতে পারি। এখানে আমি অ্যাপ্লিকেশনটা ক্লোজ করে দিলাম, পরবর্তীতে আবার যখন নতুন করে অ্যাপ্লিকেশনটা প্রসেস করব তখন এখান থেকে শুরু করতে পারবো। ওকে, যার জন্য মাঝে মধ্যে আমরা সেভ দিব। এইখানে আমাদেরকে আর একটা কনফার্মেশন দিতে হবে, এখানে কিছু ডাটা দেওয়া রয়েছে, আমাদের ভিসা স্টিম ম্যাক্সিমাম 4 বছরের ভিসা হবে, এটার এনওসি কোডটা দেওয়া রয়েছে। আমি এই ক্যাটাগরির জন্য ভিসার জন্য আবেদন করতেছি, এটা কি সত্য কিনা, সত্য হলে ইয়েস অপশনে ক্লিক করব। ইনভাইট, হ্যাজ দ্য অ্যাপ্লিক্যান্ট রিসিভ অ্যান ইনভিটেশন টু অ্যাপ্লাই ফর দিস ভিসা, এই ভিসা আবেদনের জন্য আপনি কোনো ইনভিটেশন রিসিভ করেছেন কিনা, অবশ্যই রিসিভ করতে হবে, এক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করব। ইনভিটেশন কোড দিয়ে দিব, গ্লোবাল ট্যালেন্ট সেক্টরটা দিয়ে দিব যদি থাকে এটা। নেক্সট অপশনে চলে যাব।
এরপর অ্যাকম্পাইং ফ্যামিলি মেম্বার্স অফ দ্য ফ্যামিলি ইউনিট। আর দেয়ার এনি অ্যাকম্পাইং ফ্যামিলি মেম্বার্স অফ দ্য ফ্যামিলি ইউনিট ইনক্লুডিং দিস অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনে আপনার ফ্যামিলি মেম্বার কেউ আবেদন করবে কিনা, আপনার সাথে যাবে কিনা। যদি যায় তাহলে আপনি ইয়েস অপশনে ক্লিক করে ফ্যামিলি মেম্বারদের ডাটাগুলো ফিল আপ করে দিবেন। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি, নেক্সটে যাব। কন্ট্রাক্ট ডিটেলস দিতে হবে, কান্ট্রি অফ রেসিডেন্ট, বর্তমানে আপনি কোন দেশে বসবাস করতেছেন, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তার মধ্যে প্রথমে কান্ট্রিটা দিয়ে দিব বাংলাদেশ, আপনার অ্যাড্রেসটা লিখে দিবেন, আমি জাস্ট ঢাকা লিখে বোঝাচ্ছি, সাবটাউনটা দিয়ে দিবেন, প্রভিন্সটা দিবেন, পোস্টাল কোড অপশনাল, পোস্টাল অ্যাড্রেস, আপনি যে অ্যাড্রেসে বসবাস করেন সেই অ্যাড্রেসটা আপনার পোস্টাল অ্যাড্রেস, বর্তমান ঠিকানা কিনা, এক্ষেত্রে আপনি ইয়েস করে দিবেন। কন্ট্রাক্ট টেলিফোন নাম্বার, আপনার একটা ভ্যালিড টেলিফোন নাম্বার দিতে হবে। দেন ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই হবে, এটা অলরেডি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছি, নেক্সটে যাব। এরপর অপশনটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা কি আপনি নিজের জন্য করতেছেন বা আপনার অ্যাপ্লিকেশনটার অ্যাক্সেস কি অন্য কাউকে দিবেন কিনা। এক্ষেত্রে আমি নো অপশনে দিব, আমার অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস আমি কাউকে দিব না। ইমেল অ্যাড্রেসটা অটোমেটিক চলে আসবে আবার একটু চেক করার জন্য, নেক্সটে যাব। ট্রাভেল হিস্ট্রি দিতে হবে, ইন দ্য লাস্ট 10 ইয়ার্স হ্যাভ এনি অফ দ্য অ্যাপ্লিকেন্ট ভিজিটেড এনি কান্ট্রিজ আউটসাইড অফ দ্য ইউজুয়াল কান্ট্রি অফ রেসিডেন্স সিন্স টার্নিং 16 ইয়ার্স অফ ওল্ড। আচ্ছা, 16 বছরের পরে লাস্ট 10 বছরে আপনি যেই দেশে বসবাস করতেছেন সেই দেশের বাইরে অন্য কোনো দেশে ট্রাভেল করতে গিয়েছেন কিনা, নো করে দেব, নেক্সটে যাব। কান্ট্রি অফ রেসিডেন্ট দিতে হবে, গিভ ডিটেলস অফ অল কান্ট্রি হোয়ার দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ স্পেন্ড এ টোটাল period of time at that adds of 12 month or more in the first 10 years। আচ্ছা, 16 বছরের পরে লাস্ট 10 বছরে আপনি বাংলাদেশের বাইরে টানা 12 মাস ছিলেন কিনা, যদি থাকেন তাহলে অ্যাড অপশনে যাবেন, এক্ষেত্রে ডাটাগুলো আপনাকে ফিল আপ করে দিতে হবে। সো এই ক্ষেত্রে অনেক প্রবাসী থাকে, তাদের জন্য এটা প্রযোজ্য হয়। সো এটা একদম বেসিক ডাটা, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি বর্তমানে রয়েছেন, কোন কান্ট্রিতে, অ্যাড্রেসটা দিবেন, পোস্টাল কোড, জাস্ট সামথিং কনফার্ম করে দেব। ওকে, এরপর নেক্সটে চলে যাব। এরপর লাইসেন্সের একটা ইস্যু রয়েছে, আপনি অস্ট্রেলিয়ার যেই লোকেশনে কাজ করবেন সেই লোকেশনে ড্রাইভিং লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক কিনা, যদি হয় ইয়েস দিবেন, যদি না বাধ্যতামূলক হয় নো দিবেন, আর যদি আপনি বিষয়টা না জানেন তাহলে আননোন দিয়ে দিবেন। নেক্সটে যাব। এডুকেশন হিস্ট্রি দিতে হবে, আপনার লাস্ট পড়াশোনা কতটুকু ছিল তা দিয়ে দিবেন, এক্ষেত্রে আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি ডাটাটা। হ্যাজ দ্য অ্যাপ্লিকেন্ট কমপ্লিটেড অর ইজ কারেন্টলি এনরোল ইন এনি স্টাডি ইন সেকেন্ডারি লেভেল অর অ্যাবভ, সেকেন্ডারি লেভেল অথবা অ্যাবভ উপরের পজিশনে আপনি বর্তমানে পড়াশোনা করতেছেন কিনা, এক্ষেত্রে আমি নো করে দেব, নেক্সটে যাব। ল্যাঙ্গুয়েজ স্কিল, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি আপনার ইংলিশ, নো আমার ইংলিশ না, তাহলে মেন ল্যাঙ্গুয়েজ কি আমার বাংলা, সো এক্ষেত্রে আমি বাংলাটা দিয়ে দেব। ইংলিশ প্রফিসিয়েন্সি, লাস্ট 36 মাসে আপনি কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি, পিটিই, আইএলটিএস, টোফেল, অনেক রকম টেস্ট রয়েছে, এইরকম কোনো টেস্ট দিয়েছেন কিনা, নো। হ্যাজ দ্য অ্যাপ্লিকেন্ট স্টাডি ইন সেকেন্ডারি অর টার্টারি ইনস্টিটিউট হোয়ার ইংলিশ, আচ্ছা ইংলিশের ইনস্ট্রাকশন, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, এরকম কোনো প্রতিষ্ঠানে আমি লেখাপড়া করেছি কিনা, নো। হোয়ার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ নট আদারওয়াইজ এক্সামটেড, আচ্ছা ঠিক আছে, নেক্সটে চলে যাব। Employment history, applicant declared that they have been working in a similar position for at least 1 year। যে পোস্টে যাবেন সেই পোস্টে মিনিমাম আপনার 1 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, ইয়েস অপশনে ক্লিক করব। ফার্স্ট এমপ্লয়মেন্ট ডিটেলস, লাস্ট 5 বছরের এমপ্লয়মেন্ট ডিটেলস দিতে বলেছে, অ্যাড অপশনে চলে যাব। ইজ দ্য অ্যাপ্লিকেন্টস কারেন্টলি এমপ্লয়মেন্ট সিচুয়েশন, আপনি কি বর্তমানে কাজ করা অবস্থায় রয়েছেন কিনা, কোথাও আপনি চাকরি জব করেন কিনা, পজিশনটা দিয়ে দিবেন, এটা কি ফুল টাইম নাকি পার্ট টাইম দিয়ে দিবেন। এমপ্লয়ার নেম, আপনি বর্তমানে যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানির নামটা দিয়ে দিবেন, কোম্পানির কান্ট্রি কোন দেশ, কত তারিখ থেকে কাজ করতেছেন, এক্ষেত্রে আমি 2020 থেকে দিয়ে দিচ্ছি একটা ডেট, আপনি আপনার মতো করে ডেটটা দিয়ে দিবেন। এখানে অনেক রকম আমার ডিউটি রয়েছে, সো এই ক্ষেত্রে আমি জাস্ট এবিসি লিখলাম বোঝার জন্য। ইজ দিস এমপ্লয়মেন্ট রিলেটেড টু দ্য নমিনেটেড পজিশন, আপনি যে কাজের উপর অস্ট্রেলিয়াতে যাবেন, যে কাজের বিষয় সেটার সাথে কি এই কাজটা সঙ্গতিপূর্ণ কিনা, সিমিলার কিনা, ইয়েস, নেক্সটে যাব, আবারও নেক্সটে যাব। এরপর এখানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন রয়েছে,
যেই কোম্পানি আপনাকে হায়ার করতে চাচ্ছে সে কি কোনো এজেন্টকে টাকা পয়সা দিয়েছে কিনা বা এরকম কোনো কথাবার্তা হয়েছে কিনা যে কোম্পানি সকল খরচ দিবে। এক্ষেত্রে আমি ইয়েস অপশানে দিতে পারি, আপনি এখানে একটা ডিটেলস দিতে পারেন। নর্মালি এটা অ্যাজ ওয়েল নো দিতে হয় যে ভিসা ফি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ক্যান্ডিডেট বিয়ার করবে, এটা নর্মাল একটা ইস্যু। নেক্সটে যাব, অ্যাপ্লিকেশন উইথড্রল। এই ক্ষেত্রে আমরা নো করে দেব। এটা বলেছে যে এই অ্যাপ্লিকেশানে যদি আপনার নমিনেশনটা ক্যান্সেল হয় সেক্ষেত্রে কি আপনার অ্যাপ্লিকেশনটা আপনি উইথড্র করে ফেলবেন কিনা, নই দিব। নেক্সটে যাব, হেলথ ডিক্লারেশন দিতে হবে, এখানে অনেকগুলো রয়েছে, সো এগুলো আমরা সবগুলো নো করে দেব, সবগুলো আমরা নো করব। নেক্সটে যাব, আমরা কিন্তু 20 নাম্বার স্টেপে চলে আসছি, টোটাল 21টা স্টেপ। তো এক্ষেত্রে ক্যারেক্টার কিছু ডিক্লারেশন রয়েছে, সো আমাদেরকে এগুলো সব নো করে দিতে হবে। আপনি এগুলো পড়বেন, আপনি এগুলো পড়বেন, কোথাও যদি বুঝতে অসুবিধা ফিল হয় আপনি আমাকে কমেন্ট করবেন, আমি যথাযথ আনসার দিব ইনশাল্লাহ, নো প্রবলেম। নেক্সটে যাব, দেন ডিক্লারেশন, এগুলোকে ইয়েস করে দিতে হবে। কেন ইয়েস করবেন, ইন্ডিভিজুয়ালি যদি আমি সবগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই বা যখন আলোচনা করতে চাইলে এত সময় লাগবে, এটা ডিটেলস বলা যাবে না, সো এগুলো সবগুলো আপনি ইয়েস করে দিবেন। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট বলেছে, হ্যাঁ, পেইং ফর ভিসা স্পন্সরশিপ, এটা মানে কি? এটার মানে হলো অস্ট্রেলিয়াতে জব পাওয়ার জন্য কোম্পানি বা আপনি আপনি বিশেষ করে কাউকে কোনো রকম টাকা পয়সা লেনদেন করেছেন কিনা, টাকা পয়সা দিবেন কিনা, এরকম কোনো কন্ট্রাক্ট চুক্তি হয়েছে কিনা, এক্ষেত্রে আমি নো করে দেব। নেক্সটে যাব, এটাকে আমি কনফার্ম করে দেব। আমার অ্যাপ্লিকেশনটা মোটামুটি শেষ, এখন রিভিউ হবে, প্রত্যেকটা ডাটা রিভিউ করা হবে, আপনি আপনার অ্যাপ্লিকেশনটা রিভিউ করে নেবেন। কোথাও যদি কোনো ডাটা এডিট করার প্রয়োজন হয় তাহলে আপনি এডিট করতে পারবেন। দেন একদম নিচে চলে যাবেন, সেখান থেকে নেক্সট অপশানে যাবেন। এই পর্যায়ে আমাদেরকে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে। কি কি ডকুমেন্টস দিতে হবে, ট্রাভেল রিলেটেড আপনার পাসপোর্ট কপি দিবেন, কোয়ালিফিকেশন, স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স এভিডেন্স, এই রিলেটেড ডকুমেন্টস আপনাকে আপনার এমপ্লয়ার সকল কিছু ডিটেলস বলে দেবে কোন কোন ডাটাগুলো দিতে হবে। এখানে অনেকগুলো রয়েছে, কোনটা কোনটা আপনার রয়েছে, ইংলিশ টেস্টের রয়েছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের, আপনার কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান, স্কিল অ্যাসেসমেন্ট, রিজুমি, এই ডাটাগুলো আপনি এখানে আপলোড করবেন। কারেক্টার, এক্ষেত্রে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স আপলোড করতে হবে। দেন একটা ইমেজ, ডিজিটাল ফটো অ্যাড করতে হবে। অ্যাড করার পর নেক্সট অপশানে যাবেন, অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা ফিল হয় কমেন্ট করবেন, আমি যথাযথ আনসার দিয়ে হেল্প করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।